নমস্কার, আমি কীর্তনিয়া শম্পা গোস্বামী। যদি আমার কীর্তন আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর সেই সঙ্গে আমাদের যে চ্যানেলটি এসএসসি কীর্তন জগৎ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন লীলা আস্বাদনের জন্য। 2020 সাল এবং 2021 সালে নতুন নতুন লীলা পরিবেশন করবার আমরা চেষ্টা রাখছি। আপনারা অবশ্যই আস্বাদন করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই। সমাগত সকল সাধুগুরু বৈষ্ণব, সকল গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, আচ্ছা আপনি ইনপুটটা ঠিক রাখুন, আউটপুটটা কমিয়ে দিন। জয় রাধেশ্যাম। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল সর্বাগ্রে শত সহস্র কোটি দণ্ডবত। আজ যে গৃহে আমরা হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনে একত্রিত হয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন আপনাদেরই এই পাড়ায় তার জন্ম হয়েছে, বড় হয়েছে, বিবাহ হয়েছে আমাদের উত্তর 24 পরগনা বনগাঁর কাছেই। তিনি আমারই মামি, আর এই হচ্ছে আমার মামা। তারই পিসিমার এবং পিসমশাই যারা গত হয়েছেন, ও পিসিমা বেঁচে আছেন, পিসমশাই গত হয়েছেন। তো সেই পিসমশার জন্যই পিসিমা বলেছিলেন মামিকে যে শম্পাকে একটু নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমাদেরও সময় আছে বলে আমরা আসতে পারলাম। পিসমশাই যিনি পরলোক গমন করেছেন, তাঁর আত্মার শান্তি কামনার্থে আজ আমাদের এই সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পাওয়ার জন্য একত্রিত হওয়া। তো ভক্তের অনুরোধে আস্বাদনের যে বিষয়, সেটি গৌরাঙ্গ লীলা, অগ্রদ্বীপের গোপীনাথ। আস্বাদনের বিষয় পুত্র রূপে ভগবান ভক্তের জন্য কি করেন। প্রকৃত যদি ভগবানকে কেউ ভালোবাসতে পারে, ভালোবাসা আমরা সবাই ভালোবাসি, ভগবানকে আমরা সবাই ভালোবাসি, আর ভালোবাসি বলেই আজ আমরা সবাই এখানে একসঙ্গে একত্রিত হয়েছি। কিন্তু দেখুন, ভালোবাসা সবাই আমরা ভালোবাসি, কিন্তু এর মধ্যেও অনেক পার্থক্য থাকে। ভালোবাসা বিভিন্ন রকমের হয়। আমরাও ভগবানকে ভালোবাসি, আর যে ভক্তের কথা আজ আমরা জানব, সেও ভগবানকে ভালোবেসেছেন। কিভাবে ভালোবেসেছেন দেখুন। ভক্তের জীবনী কথা আমরা কেন শুনি? আমাদের শুনতে হয়, কারণ কি? ভক্তের জীবনী কথা শুনলে আমাদের লাভ কি? একটা কথা মাথায় রাখতে হবে বাবা। দেখবেন যারা লেখাপড়া করে, ছেলে মেয়েরা, তারা লেখাপড়া করে পরীক্ষার পর কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, তাই না? তো যে ফার্স্ট হয় তার কাছে অনেক গুণীজন যায়। কেন যায়? যে তুমি যে ফার্স্ট হয়েছো, কিভাবে পড়াশোনা করেছো। দেখবেন অনেক সাক্ষাৎকার যায়, সাংবাদিক যায়, তার কাছ থেকে জানতে যায় যে তুমি যে ফার্স্ট হয়েছো, কিভাবে লেখাপড়া করেছো, কিভাবে শিখেছো, কেমন পরিশ্রম করেছো, যার কারণে আজকে ভালো রেজাল্ট করেছো। তা ভগবানকে যারা লাভ করেছেন, তারা ভগবানকে নিয়ে কি করবেন সেটা তো তিনিই জানেন। কিন্তু কিভাবে লাভ করেছেন, কিভাবে তিনি ভগবানের চরণ পেয়েছেন, কোন পথ অবলম্বন করে তিনি ভগবানকে পেয়েছেন, সেই পথের সন্ধান জানার জন্যই ভক্ত কথা, জীবনী কথা আস্বাদন করতে হয়। কি উপায়ে অবলম্বন করে ভগবানের চরণ পেলেন, সেটা আমরা জানবো, যাতে আমাদেরও কিছু শিক্ষা অর্জন হয়। তাই
আস্বাদনের বিষয় পুত্ররূপে ভগবান। সকল ভক্ত চরণে নিবেদন, সকলে নিজ চরণ ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে তবেই কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। আগে আমাদের জানতে হবে গৌরহরিকে কেমন ভাবে ভালোবাসতে হবে, সেই ভালোবাসার কর্মগুলি কি কি, কিভাবে ভালোবাসলে তার চরণ পাওয়া যাবে। বৈষ্ণব পদকর্তা কি বললেন পরপর বলে দিচ্ছি, এক এক করে শুনবেন কি বলছে। গানের মধ্যেই বলবো, গৌরচন্দ্রিকার মধ্যেই আমরা আস্বাদন করব যে কেমন ভাবে তাকে ভালোবাসতে হবে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তের শোষা, সে জানে হরি বল হরি বল ভক্তির শোষা। মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেই জানে ভক্তি রসসার। ভক্তি রসের সার মর্ম একমাত্র সেই জানে যে জন আমার গৌরচরণকে সম্পদ ভাবতে পেরেছে। আমরা সম্পদ কাকে ভাবি বাবা, কাকে ভাবি সম্পদ মা? কয়েকটা বাড়ি থাকবে, কয়েকটা বাড়ি থাকবে, গাড়ি থাকবে, একটু জমি জায়গা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, এই তো সম্পদ। এটার জন্যই আমরা সারা জীবন পাগলের মতো ছুটছি। কিন্তু একবারও নিজেকে জিজ্ঞাসা করে দেখেছি যে আমি কে, কে আমার? একবারও কখনো ভেবেছি যে কতক্ষণে পৃথিবীতে আছি, কোথা থেকে এসেছি, কোথায় যাব? সবই তো আমার, এই জগতে যা আছে সবই আমার। আমার আমার করে মারামারি কাটাকাটি করি, কিন্তু একবারও কখনো কোনোদিন নিজেকে জিজ্ঞাসা করে দেখেছি যে পৃথিবীতে যা আছে সবই আমার, কিন্তু আমি কার? আমি কার? আপনি ততক্ষণই এই সমাজের কাছে প্রিয় থাকবেন যতক্ষণ আপনার ক্ষমতা থাকবে। ভেবে দেখুন মা, সন্তান বলুন, স্বামী বলুন, সংসার বলুন, আত্মীয় স্বজন বলুন, আপনাকে ততক্ষণই ভালোবাসবে যত সময় আপনি দিতে পারবেন। যেদিন দেবার মতো ক্ষমতা আপনার ফুরিয়ে যাবে, সেদিন কিন্তু আর আপনার পাশে কেউ থাকবে না। তাহলে একটা কথা আমাদের ভাবতে হবে, আমাদের তো সময় বেশি নেই, আছে কি? এই তো চলে গেল মারণ ভাইরাস, কত লাখো লাখো কোটি কোটি মানুষ চলে গেল, এখনো আমরা বেঁচে আছি। হয়তো কোনো সুকৃতির ফলে হয়তো বেঁচে আছি, তাহলে এই সুকৃতিটা তো কাজে লাগাতে হবে। সুন্দর একটা দেহ পেয়েছি, কৃষ্ণ ভজনের মানব দেহ পেয়েছি, বলবার মতো বদন পেয়েছি, তাই না? তা আগে জানতে হবে যে আমাদের করণীয়টা কি। বৈষ্ণব মহাজন বললেন, तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। हे जीव, একবার ভাবো, নিজেকে জিজ্ঞাসা করো, যদি নিজেকে জিজ্ঞাসা করে উত্তর না পাও, সদ্গুরু চরণ আশ্রয় করো। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। দেখতে দেখতে সময় চলে যাবে, কিন্তু আমি কে, কি আমার পরিচয়, কি আমার করণীয়, সেটা জানবার সময় আমাদের আর থাকবে না। মহাজন বললেন, যদি তুমি ভক্তি জগতে প্রবেশ করতে চাও, সঠিক ঠিকানায় পৌঁছাতে চাও, সঠিক সন্ধান পেতে চাও, তাহলে কি করতে হবে? সদ্গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের
কথা মতো গুরুদেব যেভাবে আমাদের শিক্ষা দেবেন, দীক্ষা দেবেন, সেই মন্ত্র জপ করতে হবে। আর সেই সঙ্গে গৌর চরণকে সম্পদ ভাবতে হবে। তাই গৌর হরি বল, হরি বল। আমরা সর্বক্ষণ বাবা সারাদিন বিভিন্ন চিন্তার মধ্যে দিন কাটাই, নানান চিন্তা করি, কিন্তু শাস্ত্র কি বললেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। কার চিন্তা করছো তুমি? গৌর চরণকে সম্পদ করো, নিজের সম্পদ ভাবো, বিশ্বাস করো, ভরসা করো। নির্ভরশীল হতে হবে আমাদের, তার প্রতি নির্ভরশীল হতে হবে। সন্তানের প্রতি নয়, স্বামীর প্রতিও নয়, সংসারের প্রতি নয়। ভরসা যদি কাউকে করা যায় একমাত্র ভগবানের চরণ, তাকে ভরসা করো। সমস্ত বাধা থেকে যদি মুক্তি পেতে হয়, তাই বলছি প্রভুর চরণকে সম্পদ ভাবতে হবে। আর কি করতে হবে? গুরুচরণ আশ্রয় করে আর কি করতে হবে? বললেন যদি সম্পদ ভাবা যায় তাতেই কি প্রভুর চরণ পাওয়া যাবে? সেই সঙ্গে আরো কর্ম আছে, সেটা কি? শ্রবণ। যদি কেউ গৌর নাম শ্রবণ করতে পারে, এই যে আপনারা দূর দূরান্ত থেকে, কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, সংসারে হাজার কর্মের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য মনটাকে ভগবানের সঙ্গে একাকার করে দিয়েছেন, তাই আপনি এসেছেন। নাহলে আপনার ক্ষমতা নেই এখানে আসা। মাত্র কয়েক ঘন্টার জন্য মনস্থির করেছেন যে আমি কৃষ্ণ কথা, হরি কথা শুনতে চলেছি, তার মানে কি তার সঙ্গে কানেকশন হয়ে গেছে, তাই এখানে এসেছেন। তা এখানে এসেছেন কি বললেন? শ্রবণ করো, কৃষ্ণ নাম শ্রবণ করো। হরি নাম শ্রবণ করলে কি হবে? বৈষ্ণব পদকর্তা বললেন সম্পদ ভাবো, ভগবানের চরণকে সম্পদ ভাবো। আর যদি শ্রবণ করতে পারো কি ফল পাবে জান? কি হবে বলছে, শোনো তাহলে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, জারি করিনে প্রবেশিলা। শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, ভজ ভজ আমার গৌর ভজ। তোমরা গৌর ভজিলে বোঝে যাবে, শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, ও যার কন্যে প্রবেশিলা। হৃদয়নি মলভেলতা, হৃদয়নি মলভেলতা, হৃদয়নি মলভেলতা। ওই না হৃদয়নি, হৃদয়নি মলভেলতা, অজ্ঞান আধার যাই গদূরে, তার অজ্ঞান আধার যায় গো দূরে, অগয় অজ্ঞান আধার যাই তার গদূরে। অজ্ঞান আধার যায় গো দূরে। যে জন গৌর কথা শ্রবণ করে, তার অজ্ঞান আধার যাই গদূরে। যে জন গৌর কথা শ্রবণ করে তার আধার যায় গো দূরে। যে জন গৌর কথা শ্রবণ করে, অজ্ঞান আধার যাই গদূরে। গৌর শ্রবণ করে তার অজ্ঞান আধার যায় গো দূরে। হরি বল, হরি বল। হৃদয়নি মলভেলতা, বললেন যে জন গৌর চরণ সার করতে পারবে, আর যদি গৌর নাম শ্রবণ করতে পারে, তার অজ্ঞান আধার দূরীভূত হয়। আমাদের মধ্যে
দেখবেন মা কিছু অহংকার আছে, হরি বল। হিংসা আছে, সেগুলো একমাত্র হরিনাম শ্রবণ করলেই দূরীভূত হয়। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই অন্ধকার অর্থাৎ এই হিংসাটা সকলের মধ্যে আছে, আছে না? কি মা এখানে বলতে পারবেন আপনারা যতজন আছেন কারোর মধ্যে হিংসা নেই? কি হিংসা নেই এমন কথা কেউ বলতে পারবে? সবার মধ্যে হিংসা আছে, কি তাই তো? বললেন এই হিংসাটাকে আগে দূরীভূত করতে হবে। তুমি যার পুজো করো না কেন, মা কালী সাধনা করো, শিব সাধনা করো, যাকেই ভালোবাসো না কেন, যারই সেবা করো না কেন, সবার আগে মনের হিংসাটা দূর করতে হবে, তবেই তুমি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে। বললেন নাম শ্রবণ করতে হবে। আর যেজন বলতে পারবে সে কি পাবে? যেজন শুনবে তার ফল হবে, কিন্তু যেজন বলতে পারবে তার কি লাভ? গৌর নাম যদি বলতে পারে সে কি পাবে? মহাজন বললেন যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দান। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম দান। ওই ঘড়ি কলি কালে একবার মধুমাখা কৃষ্ণ নাম করো। হরি বল। তোমাদের কিতাব জ্বালায় আর রবে না। এই মধুমাখা হরি নামে তোমাদের কিতাব জ্বালায় আর রবে না। যে গৌরাঙ্গে নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়। তারে মই যাই বলিহারি ওই না তারে লই যাই বলে হারি হারি। তারে মই যাই বলি হারি। কথা যতই বলি ততই কথা যতই বলি তত হারি। যতই বলি ততই কথা হারি। যতই বলি ততই হারি। কৃষ্ণ নামের কি মহিমা, যতই বলি ততই হারি। ওই না কৃষ্ণ নামের কি মহিমা, কথা যতই বলি ততই হারি। তারে মই যাই বলি হারি হারি। তারে মই যাই বলে হারি হারি। এক এক করে বলে দিচ্ছেন। প্রথমে কি বললেন? গৌর চরণকে সম্পদ ভাবো, দুই তার নাম শ্রবণ করো। আর তৃতীয় কথা কি বললেন? যদি বদনে তার নাম গাইতে পারো তাহলে কি হবে? নাম শ্রবণ করলে কৃষ্ণ প্রেমোদয় অর্থাৎ কৃষ্ণ প্রেমের উদয় হবে। এখন বাবা আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে কৃষ্ণ প্রেম পেতে গেলে গৌর নাম করতে হবে কেন? হ্যাঁ, কৃষ্ণ নাম করলেই তো হয়। সোজাসুজি কৃষ্ণকে পাপ পেতে গেলে কৃষ্ণ স্মরণ করব, কৃষ্ণকে ডাকবো, আমি গৌরকে ডাকতে যাব কেন? মহাজন বললেন যদি গৌরকে ডাকতে পারো গোবিন্দ চরণ পাবে, কিন্তু গৌরকে না ডাকে যদি কৃষ্ণ চরণ পাবার জন্য কৃষ্ণকে ডাকো না, নাও পেতে পারো। তার কারণ আপনারা নিশ্চয়ই শুনেছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে, কথাটা সবাই জানে। অনেকেই বলে সারা জীবন পাপ করব, শেষ বয়সে গিয়ে একবার ডাকার মতো ডেকে নেব, কিন্তু সেই ডাকটা যে কেমন হতে হবে সেটা তো তার জানা নেই। অজামিল সারা জীবন ধরে অপরাধ করেছে, পাপ করেছে, কিন্তু অবশেষে নিজের সন্তান নারায়ণকে একবার ডেকেছিল।
সর্বস্ব সঁপে দিয়ে আত্মনিবেদন করি। এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায়। ডাকার মতো ডাকতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি কেন? কিছু পাবার আশায়, স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থ ছাড়া আমরা ভগবানকে কেউ ডাকি না। ডাকি? বাড়িতে কালী ঠাকুরের পুজো দিই, কেন দিই? ছেলের যদি চাকরি হয়, জোড়া কালী মায়ের পুজো দেবো, আমরা বলি না? আমার ছেলে যদি চাকরি পায়, জোড়া কালী বাড়িতে এনে পুজো দেবো। চাওয়া কিছু না কিছু পাওয়ার আশায় ভগবানকে ভালোবাসি। মা সরস্বতীকে বাড়িতে নিয়ে এসে সেবা দেওয়া হয়, কেন? ছেলে মেয়ে যাতে লেখাপড়া ভালোভাবে করতে পারে, ভবিষ্যতে চাকরি বাকরি পায়, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। উদ্দেশ্য ছাড়া আমরা ভগবানকে কেউ ডাকি না। হরিব, এটা হচ্ছে আমাদের আশা। কিন্তু নিঃস্বার্থে ভগবানকে ভালোবাসতে পারে কয়জন? ভালোবাসার মতো ভালোবাসতে পারে কয়জন? তাকে বিশ্বাস করে কয়জন? একটা ছোট্ট দৃষ্টান্ত দিই বাবা, ছোট্ট একটা দৃষ্টান্ত দেখুন। আমরা সময় থাকতে ভগবানকে কেউ চিনতে পারি না। সময় চলে গেলে যখন এই সংসার আমাদের ঘর থেকে পথে নামিয়ে দেয়, তখন তাকে আমরা বিশ্বাস করি, তখন তাকে আমরা ভালোবাসি। কিন্তু সময় থাকতে আমরা ভগবানকে কেউ ভালোবাসি না। যে যতই বলুন, মহাজন বললেন, दुख पाए से हरि भजे सुख न भजे कई, सुख में जे हरि भजे दुख कहाँ से है रे मनवा, दुख कहाँ से। একটি পিতার তিনটে সন্তান, তিনটে পুত্র, তিন ছেলে। বাবা অনেক কষ্ট করে তিন সন্তানকে বড় করেছে। প্রত্যেকটা মাতা পিতাই সন্তানকে ভালোবেসে অনেক কষ্ট করেই বড় করে। এখন তিন ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। তারা লেখাপড়া শিখে প্রত্যেকে এক একটা গুণবান হয়েছে। কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে বড় ডাক্তার। এখন তিন ছেলে এক একটা গুণবান পুত্র, তারা বাবাকে সর্বক্ষণ বুকের মধ্যে দু হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আমাদের জন্য অনেক করেছো। সারা জীবন নিজে না খেয়ে রাত দিন এক করে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছো। আমরা তোমাকে বড় ভালোবাসি বাবা। কোন সন্তান যদি মাতা পিতাকে বলে যে আমরা তোমাকে ভালোবাসি বা আমি ভালোবাসি, মাতা পিতার কিন্তু মনে গর্ব হয়, আনন্দ হয়। বাবারও মনে বড় অহংকার, আমার তিন ছেলে মানুষের মতো মানুষ হয়েছে, তাদেরকে মানুষ করেছি আমি। বেশ, দেখতে দেখতে বাবার বয়স হয়েছে। একদিন পথের মাঝে এক সাধুর সঙ্গে দেখা। দণ্ডবোধ করে বললেন, সাধু বাবা কেমন আছেন? খুব ভালো, তুমি কেমন আছো? বলছে আমিও ভালো আছি। তা বলছে দেখো, জীবনে তো অনেক সময় কাটিয়ে দিলে সংসারের জন্য, আর তো বেশি সময় নেই। যতটুকু সময় আছে এবার একটু তার জন্য ভাবো। কার জন্য ভাববো? কেন? যে তোমার আপনজন। সাধু বাবা কি যে বলো না তুমি, আপনজন তো আমার সন্তান। কি গো মা, আমরা কাকে আপন ভাবি? আমার নিজের পুত্র কন্যা, তারাই তো আমার আপন, তাই না? বলছে আপন তো আমার তিন সন্তান, তারাই তো আপন। এছাড়া আমার আর আপন এই জগতে কে আছে? আছে গো, আছে। বলছে সে আবার কে? জানো সাধু বাবা, আমার তিন ছেলে আমায় কত ভালোবাসে। তাই বুঝি? আচ্ছা একটু বলো তো দেখি। বলে শোনো, আমার বড় ছেলে সে আমাকে বলেছে, বাবা তুমি তো অনেক করেছো আমাদের জন্য, তা আমরা ঠিক করেছি, আমি ঠিক করেছি, তুমি তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তুমি যখন মারা যাবে, এই বাড়ির মধ্যে সব থেকে যেটা মিষ্টি আম গাছ, অনেক তো গাছ আছে, কিন্তু তার মধ্যে যে গাছে বেশি মিষ্টি আম হয় ওই একটা আম গাছ, ওই আম গাছটা দিয়েই তোমার শেষ কাজটা করবে। খুব ভালো কথা। আর বলছে আমার মেজো ছেলে কি বলেছে জানো? মেজো ছেলে বলেছে যে বাবা তুমি চলে গেলে আমি যেখানে তোমার দাহ করা হবে সেইখানে বিদেশ থেকে দামি দামি পাথর এনে তোমার জন্য একটা স্মৃতি মন্দির বানিয়ে দেব। বাবার গর্বে বুকটা ভরে যাচ্ছে। ছোট ছেলে বলছে আমাকে যে বাবা তুমি চলে গেলে আমি অনেক করেছো তো তুমি আমার জন্য, আমি ঠিক করেছি 7 গ্রামের মানুষকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করব।
চিঠিপত্র দিয়ে নয়, ভেড়া পেটিয়ে নিমন্ত্রণ করব। আর ওই 7 গ্রামের মানুষকে যেখানকার যেটা বিখ্যাত খাবার, এক এক জায়গায় এক একটা বিখ্যাত থাকে না, কৃষ্ণনগরের বিখ্যাত কি, সেরকম বিভিন্ন জায়গায়, বারুইপুরের, জয়নগরের, বর্ধমানের, মিহিদানা, এই যে বিখ্যাত বিখ্যাত খাবার আমি সব নিয়ে আসবো, আর সবাইকে প্রাণ ভরে উদর পরিপূর্ণ করে খাও। এখন সাধু বাবা বলছে উত্তম, খুব ভালো, তাহলে একটা কাজ করো, এই যে বলি শোনো, তোমার ছেলেরা তো তোমাকে খুব ভালোবাসে তাই না, তা বলি একটু পরীক্ষা করে দেখবে নাকি সত্যি তারা সব করে কিনা। যে কি যে বলো না বাবু, কি করে পরীক্ষা করব, আমি তো এখনো মরিয়েই যাইনি, মরবো তারপরে। বলছে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি একটা, আমার কাছে একটা ভেষজ বড়ি আছে, সেটা আমি তোমায় দেব, সেটা তুমি রাত্রে খাবার পরে খেয়ে নেবে। সকালবেলা উঠলেই তুমি বুঝতে পারবে, তুমি সবই জানতে পারবে, কিন্তু দূর থেকে তোমাকে যেই দেখুক, দেখলে যেন মনে হবে তুমি মরে গেছো, কিন্তু অন্তরে তুমি সব জানতে পারবে। বেশ, সাধু যখন বলছে তাহলে পরীক্ষা করা যাক, তাই হোক। এবার সেই ভেষজ বড়িটা হাতে করে নিয়ে মা রাত্রেবেলা খাবার পরে খেয়েছি। হরি বল। সকালবেলায় তার চৈতন্য আছে, কিন্তু সাড়া দিচ্ছে না। 3 ছেলে, 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, বাবা দরজা খুলছে না। 3 ছেলে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা, বাবা, এত বেলা হয়েছে, কখনো তো এমন করে ঘুমাও না, আজ এত বেলা হয়েছে এখনো দরজা খুলছো না, বলি দরজাটা খোলো, দরজাটা খোলো। 3 ছেলে ডাকছে, ডাকতে 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 ক্লান্ত হচ্ছে, বাবা সাড়া দিচ্ছে না। কি হলো, তবে কি কিছু দুর্ঘটনা ঘটে গেল? চিৎকার করে ডাকছে, বাবা, বাবা। 3 ভাই বলছে, দেখ মনে হচ্ছে কিছু না কিছু হয়েছে, আয় জোর করে দরজাটা খুলি। সবাই জোরপূর্বক ওই দরজাটা ভেঙে ভিতরে ঢুকেছে। ঢুকে দেখছে বাবা শুয়ে আছে, কাছে গিয়ে গাত্র স্পর্শ করছে, বাবা, ও বাবা, বাবা কি হলো তোমার, তুমি সাড়া দিচ্ছ না কেন, বাবা তুমি সাড়া দাও, কি হয়েছে বাবা, বাবা, বাবা তুমি সাড়া দিচ্ছ না কেন, কি হয়েছে তোমার, তবে কি তুমি চলে গেলে বাবা, আমাদের মাথা থেকে তুমি যে ছায়ার মতো আমাদেরকে সর্বক্ষণ ছায়া দিতে, আজ তুমি কোথায় চলে গেলে বাবা, সারা জীবনে রাত দিন এক করে আমাদের জন্য ভেবেছো, নিজে না খেয়ে আমাদের খাইয়েছো, আজ তুমি কোথায় চলে গেলে বাবা, আমরা আর কাকে বাবা বলে ডাকবো, কোথায় গিয়ে দুদণ্ড বিশ্রাম নেব, শান্তি পাবো বাবা। 3 ছেলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। পাড়াপড়শি চিৎকার শুনে ছুটে এসেছে, ছুটে এসে দেখছি আহা, মানুষটা বড় ভালো ছিল, এত তাড়াতাড়ি চলে গেল। বাড়ি ভর্তি লোকজন, বেশ কিছু সময় ধরে কান্নাকাটি হয়ে গেল। তারপর 3 ছেলে এক জায়গায় বসে বলছে, দাদা বাবা তো চলে গেছে, তার শেষ কাজটা তো করতে হবে, কি করা যায় বল দেখি। বলছে, দেখ যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, শেষ কাজ তো করতেই হবে। বড় ভাই বলছে, এক কাজ করি, বাবাকে বলেছিলাম যে বাবা তুমি চলে গেলে বাড়ির মধ্যে যেটা সবচেয়ে মিষ্টি আম গাছ, সেটা কেটে তোমার শেষ কাজটা করব। কিন্তু দেখ ভাই, বাড়ির মধ্যে একটা মাত্র মিষ্টি আম গাছ, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা বাচ্চারা রয়েছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে, দাহ করব ঠিক আছে, সে যে কোনো একটা গাছ দিয়ে করলেই হয়, মিষ্টি আম গাছটা শুধু শুধু কেটে লাভ কি। বাবা কিন্তু শুনছে কথাগুলো। মেজ ছেলে বলছে, দাদা আমি বাবাকে বলেছিলাম বিদেশ থেকে দামি দামি পাথর এনে বাবার জন্য একটা স্মৃতি মন্দির তৈরি করব, এখন
চিন্তা করছি এত টাকা পয়সা খরচ করার কি বা দরকার। স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, সে যদি দরমার বেড়া আর বাঁশ দিয়েও করে দিই, সেটাও তো স্মৃতি মন্দির। এটাই সমাজ বাবা, এটাই সমাজ। ছোট ছেলে বলছে, দাদা আমি বলেছিলাম 7 গ্রামের মানুষকে বাড়িতে এনে দামি দামি খাবার তাদের উদর পরিপূর্ণ করে খাওয়াবো। দেখ দাদা, আমারও তো ছেলেপুলে আছে, তাদের তো একটা ভবিষ্যৎ আছে। যে চলে গেছে তার জন্য এত টাকা পয়সা খরচ না করে যে কজন আমার বাবাকে নিয়ে শ্মশানে যাবে, তারা ফিরে এলে বাজার থেকে ওই দামি দামি মিষ্টি দামি দামি খাবার এনে খাওয়ানো যা, আর বাজার থেকে একটু চিড়ে গুড় বাতাসা এনে খাওয়ালেও তো হবে। বাবা শুয়ে শুয়ে সন্তানগুলোর কথা শুনছে আর মনে মনে ভাবছে আমি কাদের জন্য কি করেছি। যে সন্তান আমার গলা জড়িয়ে ধরে বলেছিল, বাবা তোমাকে বড় ভালোবাসি, আজ তাদের মুখে এই কথা। বাবার বিছানায় ঘুমাতে পারছেন না, সহ্য করতে পারছেন না। কি করেছেন? এতক্ষণ তো শুয়েছিল, যেই না উঠে বসেছে মা, হঠাৎ 3 ছেলে দেখছে বাবা বসেছে, চিৎকার করে বলছে, বাবা বাবা বাবা, এখনো তুমি বেঁচে আছো বাবা, তুমি বেঁচে আছো। বাবা বলছে, ওরে হরি বল, হরি বল। সত্যি আমি বেঁচে উঠেছি, এতদিন আমি মরেই ছিলাম, আজ বেঁচে গেছি, জনমের মতো বেঁচে গেছি। জানিস বাবা, এতদিন যা করেছি সব ভুল করেছি। আজ আমার চৈতন্য হয়েছে, আর যতটুকু সময় আছে তোদের জন্য আর ভাববো না। ছুটতে ছুটতে যাচ্ছে গুরুদেব, হরি বল, হরি বল। চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমায় কৃপা করো। গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে ঘরের মধ্যে এক কোণায় বসে বসে কাজ আর বলছে, কবে তৃষিত এই মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে, কবে তাপিত চিত করিব শীতল তোমার করুণা চন্দনে, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। হে প্রভু, কবে এই তৃষ্ণার্ত মরুর মতো সংসার জীবন থেকে মুক্তি পাব, কবে তোমার আতুর চরণে পৌঁছাবো। একবার কৃপা করো।
তাই বৈষ্ণব পদকর্তা বললেন, হে জগৎবাসী, সময় চলে গেলে আর পাবে না। যার হাতে যতটুকু সময় আছে, যার হাতে যতটুকু সময় আছে, যদি সদ্গুরুচরণ আশ্রয় করে দুফুটা নয়ন বাড়ি বরিশন করতে পারো, যদি ডাকার মতো ডাকতে পারো, ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না মা। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, তার চরণকে স্মরণ করো, কৃষ্ণ নাম উচ্চারণ করো। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারো রাতুল ক্রন্দনে। কবে কৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, হে জগৎবাসী, আমি কি আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। আমি কে আমার, কে জিজ্ঞাসা করেছিল সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে, বলতে পারো প্রভু আমি কে আমার? প্রভু বলেছিলেন, শোনো, এই যে তুমি জিজ্ঞাসা করলে তুমি কে, কি তোমার পরিচয়? এই জগতে প্রতিটা জীবের একটাই পরিচয়, সে কি? সেটা হলো জীব নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল এই মায়া পিশাচিতা, পিশাচিতা গলেতে বাঁধিল, তার গলেতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস। কেউ বলতে পারবেন না যে আমরা সব কৃষ্ণচরণের দাস? আমরা সবাই মায়ার দাস, কেউ কৃষ্ণচরণের দাস নয়। কত সহজে দেখুন এই কলিযুগে আমার মহাপ্রভুকে কত সহজে পাওয়া যায়। সাধন ভজন নেই, যাগ যজ্ঞ নেই, পূজা অর্চনা নেই, কোনো কঠিন সাধন ভজন করতে হয় না, হয় কি মা? আছে কৃত্তি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, তারপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। একমাত্র হরিনাম। অন্যান্য যুগেও কিন্তু নাম ছিল, কিন্তু কলিতে যে মধুমাখা হরিনাম, তার মধ্যে কি ছিল? প্রেম ছিল, ভক্তি ছিল। অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল, যা কোনো যুগে অর্পিত হয়নি সেটা কলিতে হয়েছে। তাই বললেন অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল। তিনি করুণা করে এনেছেন। কি এনেছেন? সমর্পয়ত মুন্নত উজ্জ্বল রসংস ভক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দ স্ফুরত বসচিনন্দ। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। একটা করে তুলছেন কেন? আর একটা হাত কোথায় দেখি? কাছেই তো নবদ্বীপ। মা নবদ্বীপে গিয়েছেন? বাহ, গৌরহরিকে দর্শন করেছেন? গৌরহরি কেমন ভাবে দাঁড়িয়ে আছে বলুন তো?
বাহ বাহ বাহ। ঠিক বলছেন তো? কিভাবে দাঁড়িয়ে আছে গৌর হরি? গৌর বাড়িতে গিয়েছেন? গৌর বাড়িতে যাওয়া হয়নি? তাহলে আর গৌর হরিকে দেখলেন কি করে? মায়াপুরে গেছিলেন তাই তো? হ্যাঁ, গৌর বাড়িতে গিয়ে একটু দেখে আসবেন গৌর হরি কেমন করে আছে। সামনের দিকে হাত, বাৎসল্য প্রেম, দুবাহু সামনের দিকে। হে ভক্তগণ আমার কোলে চলে আয়, দুটি বাহু প্রসার করি, আয় যত পাপই করিস না কেন একবার আমার কাছে আয়। হরি বল হরি বল। তাজ মহাজন বলছে দেখো আর কি করতে হবে? গৌরচরণকে সম্পদ ভাবতে হবে, তার নাম শ্রবণ করতে হবে, বদনে বলতে হবে, চেষ্টা করতে হবে, না পারলে চেষ্টা করতে হবে, বলতে হবে। তবে হ্যাঁ, সবাই জানেন তো? গৌর নাম বলতে পারেন তো? এবার আমার সঙ্গে বলবেন। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে বলবেন, কিন্তু চেষ্টা করুন, হবে। আমার সঙ্গে সঙ্গে গাইবেন। সবাই গাইবেন, কিন্তু সহজ একটা মহাজনী পদ। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম হ্যাঁ চেষ্টা যুগল করুন। কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আরে নাহি মো, আরে নাহি মো, হইলে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি বল। কালিন্দির কুলে কিবা কদম্বের বন, ওই না কালিন্দির কুলে কিবা কদবের বন, কালিন্দির কুলে কিবা কদম্বের বন, কালিন্দির কুলে কিবা কদম্বের বন, রতন আর রতন বেদির পরে বসাব, রতন বেদির পরে বসাব দুজন, বসাবো দুজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ প্রাণম যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর।
গন্ধ আর শ্যামে গরি অঙ্গে দিব চন্দনের গন্ধ চামর ঢোলাবো কবে চামর ভুলাবো কবে চামর ঢোলাবো কবে চামর ভুলাবো কবে হেরিব গৌর চন্দ হেরিব মুখ চন্দ ওই দেখো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ওই দেখো ললিতা বিশাখা ললিতা রাধে ললিতা 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 বিশাখা আদি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ দেখো ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ চরণার বৃন্দ ওই দেখো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ওই দেখো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবার অভিলাষ মাগে সেবার বিলাস মাগে নরোত্তম দাস নরোত্তম দাস ওই দেখো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর তাই গৌর হরিব এত সময় তো গৌর কথা শ্রবণ করলাম মা যে গৌরকে ডাকো তার চরণ স্মরণ করো তার নাম করো তাই না তো শুধু গৌরকে ডাকলে হবে তার আনুষাঙ্গিক যারা আছেন ভক্ত যারা আছেন পার্ষদ যারা আছেন তাদেরকেও তো ডাকতে হবে হ্যাঁ তা আসুন আমরা কি বলবো মহাজন কি বললেন আমরা সবাই একসাথে বলবো কি বলছি শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে ওই না যে সে যাই বজেন্দ্র শুদ্ধ পাশ রে সে যাই বজেন্দ্র শুদ্ধ পাশ রে সে যাই বজেন্দ্র শুদ্ধ পাশ গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা ওই না গৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজধামে বাস রে তার হয় বোঝ ধামে বাস রে তার হয় বোঝ ধামে বাস রে তার হয় বোঝ ধামে বাস গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো কি বলছে বাবা ভগবানকে ডাকার জন্য স্থানকাল পাত্রের প্রয়োজন হয় না ভগবানকে ভগবানকে ডাকার জন্য শুদ্ধ বস্ত্রের দরকার হয় না
তুমি যেভাবেই থাকো, মহাজন ভগবান নিজেই বলেছেন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবাহ যছাড়ে পুণ্ডরিকাক্ষ সমাজভ্যন্তর শুচি। অর্থাৎ তুমি যেখানেই থাকো, পবিত্র থাকো আর অপবিত্রই থাকো, আমাকে যখনই তুমি স্মরণ করবে, তুমি যে স্থানেই থাকবে, যেখানে থাকবে, সেই স্থানটি পবিত্র এবং শুচি। তাহলে তার জন্য কোনো জায়গাও লাগে না, স্থান লাগে না, শুদ্ধ বস্ত্র লাগে না। যেভাবেই থাকো না কেন, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, তম মাগে তার সঙ্গ।